সিনটা চলছিল আমার সত্যি কথা আমার চোখে পানি চলে আসে। মানে আজকে আমরা দমের ফার্স্ট শো দেখলাম, তো ভালো লেগেছে আমার কাছে, আসলেই ভালো লেগেছে। কারণ আমার কাছে মনে হয় যে মানে আমাদের বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা যেরকম আগে ছিল তার চেয়ে আসলে অনেক মানে চেঞ্জ হয়ে গেছে। মানে আমি আজকে যেই গল্পটা দেখলাম আমার কাছে মনে হয়েছে যে না আসলেই মানে এটা আমাদের মানে যেই লেভেলটাকে এটা আরও অনেক উপরে নিয়ে যাবে অ্যান্ড যাচ্ছে। আর ওভারঅল আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আমার মনে হয় কি দুইজনের যে জনারটা ওটা আসলে ডিফারেন্ট। মানে সাকিব খান মানে ওনার ইয়াটা যে একটু মানে গ্যাংস্টার বা ফাইটিং ইয়াতে বেশি ফোকাস থাকে। আর নিশোর যেটা আমার কাছে ভালো লাগে কি উনি অনেক স্টোরি বেসড মুভিগুলো করে, যেটা আমাকে স্পেশালি অ্যাট্রাক্ট করে। মানে সো আমি যদি বলা হয় আমি হয়তো বা নিশো ভাইয়াকে এখানে মুভিতে একটা ডায়লগ একটা সুরাব মানে আমাদের যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মানে এটা যে কোনো বিপদের সময় তো আমরা মুসলমানরা কিন্তু এই দোয়াটা পড়ি অলওয়েজ। সো আজকে যখন থিয়েটারে এই দোয়াটা মানে ওই সিনটা চলছিল আমার সত্যি কথা আমার চোখে পানি চলে আসে। মানে আমি আসলে রিলেট করছিলাম, মানে জিনিসটা খুবই খুবই ভালো লেগেছে ওই জিনিসটা। আর তাছাড়া ওভারঅল ওনার অভিনয় অনেক ভালো ছিল। আর তার পাশাপাশি কো আর্টিস্ট পূজা চেরির ওনারও অভিনয় আমার কাছে অনেক অনেক ডিসেন্ট লেগেছে আর কি, ভালো লেগেছে। 100-তে 85 দিব আমি, বা আর একটু মানে আসলে কি কোনো ফিল্মই আমরা 100-এ 100 রেটিং করতে পারি না। তো সেদিক থেকে বলতে পারি 85 ইজ মানে অনেক বেশি আর কি। সো আমি 85। বাড়ানো তো অবভিয়াসলি আমরা সাপোর্ট করব না। তো এখন যেহেতু ফার্স্ট শো ছিল আর আমাদের সিনেপ্লেক্সে যেহেতু দেখছি এটার কোয়ালিটিটা ভালো অ্যান্ড এনভায়রনমেন্টটা ভালো, সো দ্যাট আমার কাছে মনে হয় যে ইটস ওকে, বাট একটু কম করলে লাইক সবাই দেখতে পারতো আর কি, এটা আমার কাছে মনে হয়।